অপমান এই শব্দটি ছোট্ট মনে হলেও এর অর্থ ভয়ঙ্কর। জীবনের কোনো না কোনো সময় কেউ না কেউ তোমাকে তুচ্ছ করেছে, তোমার সাহস নিয়ে প্রশ্ন তুলেছে, বলেছে তুই কে রে, তোকে কথা বলার সাহস কে দিল, নিজের মুখটা দেখেছিস কখনো? এমন অপমান অনেকে সহ্য করেছে, ইভেন তুমি নিজেও সহ্য করেছ। কিন্তু তখন তোমার প্রতিক্রিয়া কী ছিল? ভেতরে ভেতরে কেমন লাগতো? নিশ্চয়ই খুব খারাপ লাগতো, অদ্ভুত রকমের ভয়ঙ্কর রাগ চলে আসতো, তাই না? কিন্তু জানো কি, অপমান হওয়াটাও প্রয়োজনীয়। কারণ ইতিহাস সাক্ষী মেরে দোস্ত, যারা অপমান সহ্য করেছে তারা একদিন আকাশ ছুঁয়েছে। যারা একসময় হাসির পাত্র ছিল তারাই পরে ইতিহাসের অংশ হয়েছে। 1997 সালে বিশ্বের সবচেয়ে বড় টেক কোম্পানিগুলোর একটি অ্যাপল তখন প্রায় দেউলিয়া। কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে আগেই বরখাস্ত করা হয়েছিল তার নিজেরই তৈরি প্রতিষ্ঠান থেকে। অপমানের এই ধাক্কা যে কোনো মানুষকে ভেঙে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, কিন্তু জবস থামেননি। তিনি নিজের প্রতিশোধ নেন যুদ্ধ করে নয়, সাফল্যের মাধ্যমে। নিজের নতুন কোম্পানি নেক্সট এবং পিকচার গড়ে তোলেন, আর শেষে আবার ফিরে এসে অ্যাপলকে এমন এক উচ্চতায় পৌঁছে দেন যেখানে পৌঁছানো তখন কল্পনাতীত ছিল। যে কোম্পানি একসময় তাকে তুচ্ছ করেছিল সেই কোম্পানিকেই তিনি নতুন জীবন দেন। অপমানের জবাব প্রতিশোধ নয়, বিজয় দিয়ে। অপ্রা উইনফ্রে ছোটবেলায় দারিদ্র্য, নির্যাতন আর সমাজের অপমান তাকে বারবার ভেঙে দিয়েছিল, কিন্তু তিনিও থামেননি। নিজের কষ্টকে জ্বালানি বানিয়ে একদিন তিনি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী। যে মেয়ে একসময় কাউকে বলতে পারতো না নিজের কষ্টের কথা, সেই একদিন কোটি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছে, তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না, বরং ধ্বংস করে। তুমি যা করতে পারো সেটাই তোমার পরিচয় হবে। আরেকজনের কথা বলি, আলবার্ট আইনস্টাইন। স্কুলে তাকে বলা হতো ধীর বুদ্ধির ছেলে। শিক্ষকরা তাকে বলতেন তুমি জীবনে কিছুই হতে পারবে না, কিন্তু সেই অযোগ্য ছাত্র একদিন বদলে দিলেন পৃথিবীর বিজ্ঞান। যারা তাকে ব্যর্থ বলেছিল তারাই পরবর্তীতে তার প্রতিটি সূত্র বয়ে পড়েছে। দেখো, এদের সবার গল্পের মধ্যে একটা জিনিসই সাধারণ, একটা জিনিসই কমন। তাদের অপমান করা হয়েছিল কিন্তু তারা হার মানেনি। তারা সেই অপমানকে নিজের জ্বালানি বানিয়েছিল। তারা প্রতিশোধ নেয়নি, বরং প্রমাণ করেছে যে সফলতা হলো নীরব প্রতিশোধ। তুমি যখন অপমানিত হও তখন ভেবে দেখো, এই রাগটা তুমি যদি নিজের উন্নতিতে ব্যবহার করতে, তাহলে একদিন সেই মানুষটাই তোমার সামনে মাথা নত করতে বাধ্য থাকতো। এই রাগটা যদি তুমি নিজের উন্নতিতে ব্যবহার করো, তাহলে একদিন সেই মানুষটাই তোমার সামনে মাথা নত করবে। কেউ যখন বলে তোর মধ্যে কিচ্ছু নেই, তখন মনে মনে বলো, একদিন এমন আসবে যখন তুই আমার সাফল্যের গল্প শুনবি। কারণ সময়ের চাকা সবসময় ঘোরে। আজ যারা তোমাকে অপমান করছে, কাল তারাই তোমার সাফল্যে অনুপ্রাণিত হবে। তাই নিজের অপমানকে দুর্বলতা বানিও না, জ্বালানি বানাও। মুখে নয় কাজে উত্তর দাও। একদিন পৃথিবী থেমে যাবে তোমার গল্প শুনতে। জীবন তোমাকে সুযোগ দেয় না, তুমি নিজেই সুযোগ তৈরি করো। আর মনে রেখো, সাফল্যের সবচেয়ে মজবুত ভিত্তি তৈরি হয় অপমানের ইট দিয়ে। বন্ধুরা, এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।